সবাইকে আমার নমস্কার এবং সকল কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের জাগর সনাতন সংগঠনের এটি একটি মিডিয়া। এই মিডিয়াতে আমরা ধর্মীয় আমাদের সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন ধরনের কর্মসূচিগুলো এই চ্যানেলে আপলোড করে থাকি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে শাস্ত্রীয় তত্ত্ব নিয়ে আলোচনা করব সেটি হলো অক্ষয় তৃতীয়া নিয়ে। এই অক্ষয় তৃতীয়া একটি গুরুত্বপূর্ণ দিন, যেই তিথিতে কোনো কিছু ক্ষয় হয় না। অর্থাৎ আপনি যে পুণ্যটি করবেন সেটি কখনো ক্ষয় হবে না। অক্ষয় তৃতীয়ার অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তো আমরা অক্ষয় তৃতীয়ার যেসবগুলো আমরা মেনে চলবো বা যেগুলো দরকার সেগুলো নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো আমাদের প্রধান কথা হলো এই অক্ষয় তৃতীয়াটি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দিন কোন কোন দেবের পূজা হয়, কেন এটি পালন করা যায়। অক্ষয় তৃতীয়া আমাদের বৈশাখ মাসে চন্দ্রিক তিথির মধ্যে এটি অনুষ্ঠিত হয়। অক্ষয় তৃতীয়ার গুরুত্বপূর্ণ হলো এদিনে ভগবান পরশুরাম আবির্ভূত হন এবং ভগবান শ্রী বিষ্ণুর পূজিত হয়। এই দিনে নরনারায়ণ সেবা করা হয়। এদিন আরও বিভিন্ন কর্মসূচি থাকে। আমাদের সনাতনের মধ্যে বিভিন্ন দেবদেবীর পুজো এই দিনে হয়ে থাকে। বিবাহ, শ্রাদ্ধ, বাৎসরিক ব্রাহ্মণরা কোনো সময় নির্দিষ্ট না দেখে এদিনে বিবাহের জন্য তারা সময় নির্ধারণ করে দেয়। তার মানে হলো এদিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। এদিনে এমন একটি তিথি, যে তিথির মধ্যে কোনো হিসাব নিকাশ ছাড়াই ব্রাহ্মণরা বলে দেয় যে এই দিনই আপনাদের বিবাহ বা শুভ কার্য করতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো, আমরা মনে করি যে অক্ষয় তৃতীয়া এমন একটি পবিত্র দিনে আমরা পবিত্র কিছু কাজ করে যাই। আমরা প্রত্যেকে সকালবেলা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আমরা একটি শুভ সময় কাটাবো। আমরা আশা করি প্রত্যেকটা মানুষ এই দিনে পালন করা যায়, অক্ষয় তৃতীয়াটা যেন পালন করে সুন্দর বা সুষ্ঠুভাবে। সেই জন্য কিছু কিছু দিক আমরা নির্দেশনা দিয়ে যাব, এবং যারা জানেন তারা তো ভালো, আর যারা না জানেন তাদের জন্য আমরা এই ভিডিওটি আপনাদের জন্য আরও ভালো হতে পারে। জাগর সনাতন সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। যারা অক্ষয় তৃতীয়ার দিন এই ভিডিওটি দেখছেন, আমি বলবো এই অক্ষয় তৃতীয়াতে নরনারায়ণের সেবা করা হয়। অক্ষয় তৃতীয়াতে কোনো ব্রাহ্মণকে দান করা হলে সেটি সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে। এদিন গীতা দান করলে তো পুণ্যের কোনো শেষই থাকে না। এদিন আবার কোনো নিজের হাতে রান্না করে যদি ঈশ্বরকে ভগবানকে ভোগ লাগিয়ে সেই ভোগের প্রসাদ যদি কোনো দরিদ্র ব্রাহ্মণদের বা কোনো দরিদ্র কোনো শিশুদের প্রদান করে থাকেন, সেটির পুণ্য কখনো শেষ হয় না। এই সকল ছাড়া যে ব্যক্তি এই দিনের মধ্যে গালাগালি করবেন, তার পরের জন্ম অনেক কৃণ হিসেবে জন্মগ্রহণ হবে, এবং এই দিনে যে মা বাবাকে শ্রাদ্ধ করবেন তার পরের জন্ম মা বাবাহীন হিসাবে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ মা বাবা থাকার 1 বছর বা তার পরের বছরই তার মা বাবা মারা যাবেন। তো দ্বিতীয় কথা হলো, এই দিনে আরও অনেক কাজ রয়েছে, যে কাজগুলো করলে আপনি নরকে যাবেন, নির্ঘাত নরকে। তো এই কারণে আপনি এমন কিছু কাজ করবেন না যে কাজ করার জন্য আপনাকে প্রস্তাতে হবে। তো সনাতনী বিভিন্ন শাস্ত্রীয় নীতিতত্ত্বের মধ্যে আপনাদের বিভিন্ন ধর্মীয় তত্ত্বকথার আলোচনা করা হয়েছে। তো সেই অনুসারে আমি বলবো যে সকালবেলা ভোরে আমরা বিভিন্ন কাজ যাওয়ার আগে আমরা প্রত্যেকে একবার হলেও গীতা পাঠ করব সকালে যাওয়ার আগে। এটা তো প্রতিদিন করা, তবু অক্ষয় তৃতীয়াতে আমরা ভোরে সকালে স্নানানিক শেষ করে আমরা প্রাতঃকাজে বসে যাব এবং ভগবানের আরতি করার পর তারপর আপনারা কাজে বের হবেন। কাজে বের হওয়ার পর আপনারা মনে রাখবেন, আপনারা কোনো ধরনের গালি মুখে আনবেন না, এবং সদা চেষ্টা করবেন ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য এবং বিভিন্ন মঠ মন্দিরে থাকার জন্য, কিছুক্ষণ কীর্তন শোনার জন্য। অক্ষয় তৃতীয়াতে বিভিন্ন মন্দিরে কীর্তন অনুষ্ঠিত হয়। আর না হলে আমাদের যে সনাতনী চ্যানেলের যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে আমরা বিভিন্ন ধর্মীয় গীতা পাঠ থেকে সকালবেলা থেকে আমাদের কিছু কর্মসূচি আছে, সেগুলো আপলোড করবো, সেগুলো দেখতে পারবেন ঘরে বসেই। এবং আমাদের এই দিনে যত মায়েরা আছেন সকলে একসাথে সন্ধ্যাবেলায় তুলসী গাছে গিয়ে আরতি করবেন, এবং কি পূর্ণার্থ অর্জনের জন্য প্রত্যেকে আমরা নিজে নিজে ঈশ্বরের কাছে মঙ্গলিক প্রার্থনা করব। নিজের জন্য নয়, পুরো বিশ্বের জন্য আমরা প্রত্যেক সনাতনীদের জন্য একদিন মঙ্গল আলোচনা করব। মঙ্গলিক পরমাত্মিক জগতের মধ্যে আমরা নিজের সুখের আশা না করে এই পৃথিবীর প্রত্যেকের সুখের আশার জন্য আমরা ওই দিন প্রার্থনা করব। ওই দিন 51টি তুলসী নিয়ে ভগবান বিষ্ণুকে আরতি করব, এবং আমরা সকলের হৃদয় যেন এক হোক, সনাতনী সকলেই যেন এক হোক, সেই সনাতনী নীতির উপর ভিত্তি করে আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে এই আরতি করব। এবং আরতি শেষ করার পর ভগবানকে ওই দিন রাত্রি যাপন করতে ঘুমাতে পারবেন। ওই দিন রাত্রি যাপনের কোনো জায়গায় বিধান দেয়া নেই। তবুও মনে রাখবেন ওই দিন আমরা যেন সুন্দর পোশাক পরে থাকবো
এবং সুন্দর বস্ত্র পরিধান করব। আমরা ছেঁড়া ফাড়া বস্ত্র পরবো না, ওই দিন কোনো টুকা বস্ত্র পরবো না। ওই দিন যেন কোনো জায়গায় হাত বা কাটা যায়, কোনো জায়গায় কাটা চিহ্ন না থাকে যেন, বা কাটা না যায় যেন, ওই দিকে লক্ষ্য রাখবো। আমরা এই দিনকে আমরা পুণ্যবান যেভাবে মনে করি সেভাবে পুণ্যবান যেন হয়ে চলি, সেটার দিকে নজর রাখবো। তো সবাইকে আমার নমস্কার, এবং এইটুকু বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি। তো আমি মনে করছি, আশা করি সকলে এই তিথিতে আনন্দ সহকারে এবং সুন্দরভাবে এই তিথিটি পালন করবেন। ধন্যবাদ সবাইকে।